প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত রস পান করতে পারেন। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড, চ্যাপ্টার 10, পার্ট 2, পৃষ্ঠা 91 থেকে 103। তারিখ 5ই পৌষ 1348, শনিবার, ইং 20/12/1941। ঠাকুরের আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডের 10 নম্বর অধ্যায়টি 1 ঘণ্টারও বেশি দীর্ঘ হওয়ায় দর্শকদের সুবিধার্থে ভিডিওটি 3টি পৃথক পর্বে প্রকাশ করা হয়েছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আকারে। প্রতিটি পর্বের লিঙ্ক ভিডিওর বর্ণনা ডিসক্রিপশনে সংযুক্ত রয়েছে। শ্রী শ্রী ঠাকুর, এমন জিনিস রোজ পাবি না, প্রাণটা ভরে খেয়ে নে। শৈলমা, না, আর পারব না। শ্রী শ্রী ঠাকুর, এ তো জলের মতো, প্রস্রাব হয়ে বেরিয়ে যাবে। আর 1 ঘটি রেখে দে, এখন না হয় পরে খাবি। শৈলমা, তা রাখা যায়। আলিমুদ্দি আর 1 ঘটি দিয়ে বিদায় নিল। শ্রী শ্রী ঠাকুর ইঙ্গিত করতেই একটি দাদা আলিমুদ্দিকে রসের দামটা দিয়ে দিলেন। নগেনদা, বসু। আমার কি হলো? আমি তো অধুপাতে চললাম। শ্রী শ্রী ঠাকুর, গেলে ঠেকাবে কে? না গেলেই হয়। সংগাত সঞ্জায়তে কামহ, কামাৎ ক্রোধভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। সঙ্গ থেকে কামনা আসে, কামনা থেকে আসে ক্রোধ, ক্রোধের থেকে আসে সম্মোহ, সম্মোহ থেকে আসে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ থেকে মানুষ নষ্ট পায়। এই একদিকে যেমন আছে, আবার আছে সংগাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টিশুদ্ধতা, দৃষ্টিশুদ্ধে হি বিশ্বাসঃ, বিশ্বাসাৎ নির্বিচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমনশ্চাত্ম সমর্পণম। সঙ্গ থেকে আসে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে আসে দৃষ্টিশুদ্ধতা, দৃষ্টিশুদ্ধি থেকে আসে বিশ্বাস, বিশ্বাস থেকে আসে নির্বিচারতা, নির্বিচারতা থেকে প্রেমের উদয় হয়, প্রেমের পরিণতি আত্মসমর্পণে। আপনি টাকার জন্য কাম করেন, তাই টাকা হয় না, কিন্তু মানুষের যদি ইন্টারেস্ট, স্বার্থ হয়ে উঠতে পারতেন, তাতে সব হতো। তাই বলে টাকার লোভে যদি তা করতে যান, তবে হবে না। মনে পড়ে সেই কাঠুরিয়ার গল্প। কাঠ কাটতে কাটতে তার কুড়োল পড়ে গেল জলে। সে তখন জলদেবতার কাছে কেঁদে প্রার্থনা করতে লাগল, ঠাকুর, আমি গরিব মানুষ, কাঠ খেটে খাই, কুড়োলটা গেলে আমি না খেয়ে মরব, আর একটা কুড়োল কিনবার সাধ্যও আমার নেই। দয়াল ঠাকুর, তুমি দয়া করে আমার কুড়োলটা ফিরিয়ে দাও। তুমি ইচ্ছা করলে সব পার, আমায় তুমি দয়া করো। জলদেবতা তখন এক সোনার কুড়োল হাতে নিয়ে জল থেকে উঠে এসে বললেন, তুমি দুঃখ করো না, এই নাও তোমার কুড়োল। কাঠুরিয়া তখন কেঁদে বলল, প্রভু, এই কুড়োল দিয়ে আমি করব কি? এতে তো কাঠ ভাড়া চলবে না, আর এ তো আমার কুড়োল নয়, আমি নিই কি করে? এরপর জলদেবতা বললেন, আচ্ছা, তাহলে তোমার কুড়োল নিয়ে আসছি। জলে ডুব দিয়ে এবার তিনি এক রূপোর কুড়োল নিয়ে এসে হাজির হলেন। কাঠুরিয়া বিনীতভাবে বলল, ঠাকুর, এই কুড়োলও তো আমার নয়, আপনাকে কী বা বলি? আপনি যখন সদয়ী হয়েছেন আমার প্রতি, আমার কুড়োলখানা দিন। এইবার জলদেবতা কাঠুরিয়ার নিজস্ব কুড়োল নিয়ে এসে জিজ্ঞাসা করলেন, এই কুড়োল তোমার? কাঠুরিয়া মহা খুশি হয়ে বলল, হ্যাঁ, এই কুড়োলই আমার। তখন জলদেবতা তার প্রতি সন্তুষ্ট হয়ে 3খানি কুড়োলই তাকে দিয়ে গেলেন। তাই শুনে আর একজন ফন্দি করে জলে কুড়োল ছুঁড়ে ফেলল। কুড়োল ফেলে দিয়ে জলদেবতাকে ডাকতে লাগল। জলদেবতা একটা সোনার কুড়োল এনে জিজ্ঞাসা করলেন, এই কুড়োল তোমার? সে অমনি বলল, হ্যাঁ, এইটিই আমার। তখন দেবতা অন্তর্হিত হলেন। তার নিজের কুড়োলটা পর্যন্ত সে পেল না। তাই লোভের পথে চলা, অসাধুতার পথে চলা মানেই আত্মপ্রবঞ্চনা করা। বেকুব বিহির যারা, তারাই অমন করে থাকে। যাদের এতটুকু মাথা আছে, তারাই পরার্থকে স্বার্থ করে নেয়।
সততার পথে চলে, করে পেতে চায় তারা। করে পাওয়ার কথা শুনে যারা ঘাবড়ে যায়, বুঝতে হবে তাদের মগজে ঘুণ ধরে গেছে, তাদের চিকিৎসার প্রয়োজন। অর্থাৎ টেনে হিঁচড়েও তাদের কাজের মধ্যে নামাতে হবে, আর পিছনে লেগে থেকে কাজের মধ্য দিয়ে তাদের কৃতিত্বে পৌঁছে দিতে হবে। নাথিং সাকসিডস লাইক সাকসেস। সাফল্যের মতো সফল হয় না আর কিছুই। সাফল্যের একটা নেশা আছে। একবার যদি মানুষ কৃতকার্য হয়, তার ভিতর দিয়ে তার একটা আত্মপ্রসাদ আসে। নানা ব্যাপারে তেমনতর আত্মপ্রসাদ লাভে ধন্য হতে চায় সে। আবার দেওয়ার ফন্দি ফিকির যদি কারো মাথায়ও থাকে, তবে সে নষ্ট পায় না। গুরুজনকে দেওয়ানোর অভ্যাস ছোটবেলা থেকে করে দিতে হয়। মা শেখাবে বাপকে দিতে, বাপ শেখাবে মাকে দিতে। আলুটা, পটলটা, ফুলটা, ফলটা, পাতাটা, নুড়িটা, কুলটা কিংবা যাই হোক। আবার ছেলে পেলে কিছু দিতে আসলে বাহবা দিয়ে আগ্রহ ভরে সেটা নিতে হয়। মাকে যখন দিতে আসবে, মা উস্কে দেবে বাবাকে দেবার জন্য। বাবাকে যখন দিতে আসবে, বাবা চেতিয়ে দেবে মাকে দেবার জন্য। মায়ের অসাক্ষাতে বাবা সন্তানের কাছে তার মায়ের কথা এমন লোভনীয় করে বলবে যে মায়ের জন্য শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় তার বুকখানা ফুলে ফেঁপে ওঠে। আবার মাও অমন করে বাবার সম্বন্ধে বলবে। এমন করে ভালোবাসার প্লাবন যদি এনে দিতে পারো তাদের জীবনে, দেখবে কত সুখী হবে তারা, কত সুখী হবে তোমরা। প্রত্যেকটা বাড়িঘর তখন দেবদেউল হয়ে উঠবে। এ কি আমার পাগল আশা? এতটুকু আশা করা কি আমার অন্যায়? তার চোখ মুখ যেন আবেগে ফেটে পড়ছে। সকলের অন্তর ভাবের আতিশয্যে দুলে দুলে উঠছে। এইবার তিনি আপন মনে গান ধরেছেন। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে? আঁধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। নিশীথের বুকের মাঝে এই যে অমল, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে। গানের পর শিক্ষা সম্বন্ধে আবার কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর সহজভাবে বলছেন, 5 বছরের মধ্যে অভ্যাস, ব্যবহার, ঝোঁক ঠিক করে ছেলেদের সাশ্রয়ী, সুন্দর অর্জনপটু করে তুলতে হয়। স্বামীর যদি স্ত্রীর প্রতি স্নেহল, মমত্বপূর্ণ ভাব থাকে, তাতে তার সেক্সুয়াল লাইফ অর্থাৎ যৌন জীবন অনেকখানি অ্যাডজাস্টেড হতে থাকে। অ্যাবনর্মাল সেক্সুয়াল আর্জ অর্থাৎ অস্বাভাবিক যৌন সম্বেগ থাকে না। অন্য মেয়েদের প্রতিও তার নর্মাল অ্যাটিটিউড অর্থাৎ সহজ ভাব আসে। এতে দাম্পত্য জীবন মধুর হয়ে ওঠে। অবশ্য মার তো ছেলের বাপের প্রতি অর্থাৎ তার স্বামীর প্রতি ভক্তি থাকা চাই। পিতামাতার দাম্পত্য জীবন যেখানে যত সুন্দর, সন্তানও সেখানে তত সব দিক দিয়ে ভালো হয়ে ওঠে। অবশ্য বিয়েটা ঠিকমতো হওয়া চাই। আর উইথ এভরি এমফাসিস অর্থাৎ সমস্ত জোর দিয়ে, উইথ এভরি অর্জ অর্থাৎ সমস্ত আকৃতি দিয়ে, উইথ এভরি অ্যাটিটিউড অর্থাৎ সমস্ত ভাব দিয়ে, উইথ এভরি এক্সপ্রেশন অর্থাৎ সমস্ত অভিব্যক্তি দিয়ে বাঞ্ছিত প্রাণতা ফালজ অর্থাৎ প্রজ্জ্বল করে দেওয়াই এডুকেশনের মূল। আইডিয়াল সেন্ট্রিক অর্জ অর্থাৎ ইষ্টকেন্দ্রিক আকৃতি। আসলে সবার ক্যারেক্টার চরিত্র ফুটে উঠবে। একটা ছেলেও ইনফিরিয়র অর্থাৎ নিকৃষ্ট থাকবে না, মিশমার কাণ্ড হয়ে যাবে। একটু আগে আদিত্য ও মঞ্চাই অর্থাৎ গোপালদার ছেলে এসে দাঁড়িয়ে। মঞ্চাই ফুটফুটে ছোট্ট ছেলেটি, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে প্রবীণ লোকের মতো। শ্রী শ্রী ঠাকুর আদরের সুরে পরপর 3 বার বললেন, মুঞ্চু রাজার গালে হাত, মুঞ্চু রাজার গালে হাত, মুঞ্চু রাজার গালে হাত। মঞ্চাই হাসতে লাগল। শ্রী শ্রী ঠাকুর, আদিত্য, মঞ্চাইয়ের মধ্যে গোপালের ভাবটা টের পাওয়া যায়। এখনই যেন ঝুন দেয়। বড় খোকা, মণি, কাজল এদের প্রত্যেকের মধ্যে লক্ষ্য করলেই আমাকে দেখতে পাবেন। এদের প্রত্যেকেরই দেখতে পাবেন সবার উপর খুব দরদ। কাজল যে অতটুকু ছেলে, ওর সামনে সেই দিন কামলারা বাঁশ কাটছে, ও তাই দেখে অস্থির, তাদের বারণ করে, বলে ব্যথা লাগছে, কেটো না। আবার ওর মাকে বলে,
মা, বাঁশটাকে মিনু দাও, ওর গা কেটে দিচ্ছে। কেষ্টদা, ওদের রকমই আলাদা। বড় খোকার গোপন দানের লেখাজোখা নেই, নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়। এত কষ্ট করে থাকি ছেলেপিলে নিয়ে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। প্রার্থী এসে ওর সামনে দাঁড়ালেই হলো। এরপর কেষ্টদা জিজ্ঞাসা করলেন, গুরুকে মানুষ ভাবা নিষেধ কেন? শ্রী শ্রী ঠাকুর, ওতে আর্জ, আকৃতি কমে যায়, তাই বলে অমানুষ ভাবতেও বলেনি। ওই অজুহাতে তার দুঃখ ব্যথায় আমরা যদি বিচলিত না হই এবং তার নিরাকরণের চেষ্টা যদি না করি, যেমনটা আমরা প্রিয়জনের বেলায় করে থাকি, তাহলে কিন্তু সেটা হবে ভণ্ডামি। তাই মন গড়া ধারণা আরোপ না করে ভালোবাসলে যেমন করে তেমন করাই ভালো। এর সঙ্গে সঙ্গে সাধন ভজনও নিয়মিত করা চাই। এর মধ্য দিয়ে তত্ত্বতঃ তিনি কি ধীরে ধীরে ফুটে উঠবে। আমাদের দেশে গুরুজন অনেককে বলে ঠাকুর, তার মানে তিনি ঠোক্কর লাগান। আবার টান থাকলে ঠোক্করের ফলে আমাদের কমপ্লেক্সগুলি প্রফিটেবলি অ্যাডজাস্টেড হয়ে ওঠে, উইথ এভরি মিনিং, সমস্ত অর্থ নিয়ে। কথায় কথায় কেষ্টদা কালচারাল কনকোয়েস্ট, কৃষ্টিগত বিজয় সম্বন্ধে কথা তুললেন। শ্রী শ্রী ঠাকুর ইউনিভার্সিটি, থিয়েটার, সিনেমা, পুস্তকালয়, খবরের কাগজ, রেডিও, সভা সমিতি এবং অন্যান্য যেসব স্থান কালচারাল কনকোয়েস্ট, কৃষ্টিগত বিজয়ের মূল ঘাঁটি, সেসবগুলি মোল্ড করুন, খুব করে যাজন চালান, বেতাল কথা শুনলেই ডাঙস মারুন, আর তা যেন হৃদ্য হয়। রত্নেশ্বরদা, দাস শর্মা, মানুষের সঙ্গে ব্যবহারের আদর্শ কি? ব্যবহার হবে এনচ্যান্টিং, মনোমুগ্ধকর, ইনভিগোরেটিং, উদ্দীপনী। লক্ষ্য রাখতে হবে যেমনটি আমি অন্যের কাছ থেকে চাই তেমনটি অন্যের প্রতি করছি কিনা। এরপর সংহতি সম্বন্ধে কথা উঠতে শ্রী শ্রী ঠাকুর বললেন, এক আদর্শে অনুরতি সম্পন্ন হলে তারা সংহত না হয়ে পারে না, প্রত্যেকে প্রত্যেককে মানিয়ে নিয়ে চলে। সতীনের যদি কোনো দোষ ত্রুটিও থাকে, কিন্তু স্বামীর প্রতি যদি সে সেবামুখর ও টান সম্পন্ন হয়, তবে সতী স্ত্রী স্বামীর স্বার্থের দিকে চেয়ে তার সব দোষ সহ্য করে। আবার সতী যে তার সব কাজকর্ম, এমনকি ঝগড়াঝাঁটি, মুখ ব্যাকা করা পর্যন্ত তার স্বামীরই জন্য। আর স্বামীর সবখানির প্রতি কিন্তু তার সমান নজর, চার চোখো দৃষ্টি। একটা দিক দেখছে, অন্য সব দিক দেখছে না, বা সেদিকে খেয়াল নেই, এমন হয় না। স্বামীর সব কিছুতেই ব্যাপ্ত ও ব্যাপৃত করে তোলে সে নিজেকে। এই হলো টানের লক্ষণ। এখানে যারা তপবনের কাজ করছে, তারা যদি মনে করে অন্য ডিপার্টমেন্টের সম্বন্ধে তাদের কোনো দায়িত্ব বা কর্তব্য নেই, তবে বুঝতে হবে ঠাকুর তাদের ইন্টারেস্ট হয়ে ওঠেনি। ঠাকুর ইন্টারেস্ট হলে ঠাকুরের দুনিয়ার যা কিছু সব দিকে মমত্বদীপ্ত দায়িত্বপূর্ণ সেনদৃষ্টি থাকবেই, এবং তারা পরস্পর পরস্পরের ফুলফিলিং হবেই। প্রত্যেকে তার নিজস্ব কর্তব্য ও দায়িত্ব তো সুষ্ঠুভাবে উদযাপন করবেই, সঙ্গে সঙ্গে তার জ্ঞান বুদ্ধি ও সামর্থ্য মতন অপরকে সাহায্য করতে চেষ্টা করবে, অনধিকার চর্চা না করে। এমনতর চৌকস দৃষ্টি যদি থাকে, তবে প্রত্যেকে ব্যক্তিগতভাবেও বেড়ে উঠবে ঢের। তবে অনেকের ব্যক্তিগতভাবে তারিফ পাওয়ার বুদ্ধি প্রবল থাকে, তার দরুন নিজে এফিশিয়েন্ট হলেও অন্যকে এফিশিয়েন্ট করে তোলার চেষ্টা থাকে না, সে কিন্তু ভালো নয়। কেউ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় স্বার্থান্বিত হলে সহকর্মীদের এফিশিয়েন্ট করে তোলবার ধান্ধা তার থাকবেই, কারণ সে জানি যে একক তার পক্ষে ইষ্টের বিরাট বহুমুখী ইচ্ছা পূরণ করা সম্ভব নয়, তাই সকলকেই সে তাজা করে তুলতে চায়। বাহবার কাঙাল হয় না সে, সে করে নিজে, কিন্তু বাহবা দেয় অন্যকে। নিজস্ব নাম, কাম বা স্বার্থের ধার ধারে না সে, সে কেবলই ভাবে বাঞ্ছিতের ইচ্ছা পূরণ হবে কেমন করে, আর তেমনই করে নিজেকে অ্যাডজাস্ট করে। তার বা অপরের কোনো প্রবৃত্তিই তখন তার কাজের পথে বিশেষ একটা বাধা সৃষ্টি করতে পারে না। কোথাও ইরিয়ে, কোথাও ডুব মেরে, কোথাও ডিঙিয়ে, কোথাও মিষ্টি করে ডাউস মেরে অন্তরায়গুলিকে সুকৌশলে অতিক্রম করে চলে সে। তার সান্নিধ্যে কতজন আবার এমনতর নিয়ন্ত্রণ কৌশল অভ্যস্ত হয়ে ওঠে। এরা অমোঘভাবে নিজেরা করে, অন্যকে দিয়েও করায়, যার যেমন যোগ্যতা তাকে দিয়ে তেমনতর। একেই বলে অর্গানাইজিং স্কিল। এমনতর চরিত্রসম্পন্ন লোক যতই বেড়ে যাবে, সংগঠন ও সংহতি ততই দানা বেঁধে উঠবে। পাতলা ধরনের অনেক মানুষ থাকে, তারা অনেক সময় বিশেষ কোনো উদ্দেশ্য প্রণোদিত না হয়েও এমনভাবে চলে যে চলনা সংগঠন ও সংহতির পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এগুলি সবসময় রিপেয়ার, অ্যাডজাস্ট ও রেজিস্ট করার তালে থাকতে হয়। তাই কতগুলি খাঁটি লোকের রীতিমতো খাটুনি চাই, এর পজিটিভ পুশ,
বাস্তবোচ্চেতনী প্রেরণা দেবে, আবার সংহতি বিরোধী যা কিছু ঘটে সেগুলি কাউন্টার অ্যাক্ট, প্রতিকার করবে। এরা যদি ফ্যানাটিক, সিম্প্যাথেটিক ও ইম্পার্শিয়াল না হয়, কান কথায় যদি রঙ্গিল হয়ে ওঠে, মোকাবিলায় মিলিয়ে নেবার অভ্যাস যদি এদের না থাকে, তাহলে কিন্তু হবে না। শ্রী শ্রী ঠাকুর কথা বন্ধ করে তাকিয়ায় ঠেস দিয়ে পা দুটো টান টান করে ছড়িয়ে দিয়েছেন। পায়ের ওপর কাঁথা দেওয়া, পা দুটো ঈষৎ নাড়াচ্ছেন। তাই দেখি তরুমা পা ঘষে দিচ্ছেন, যাতে পায়ে বেশি শীত না লাগে। শ্রী শ্রী ঠাকুর স্মিত মুখে বললেন, তরু কাঁপাই বড় সুন্দর, যেন তবলা বাজিয়ে যায়। বিমলদা, মুখোপাধ্যায়, কেউ যদি বলেন ঠাকুর এই বলেছেন, আপনি যদি তা না মানেন তবে গুরুদ্রোহিতা হবে, কিন্তু আমি যদি বুঝি যে তা আপনার ইন্টারেস্টের বিরুদ্ধে যাবে, সেখানে আমার করণীয় কি? ইষ্ট প্রসঙ্গে শুনতে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। শ্রী শ্রী ঠাকুর চকিতে সোজা হয়ে উঠে বসে আবেগ ভরে বলতে লাগলেন, আগে ঠাকুর, তারপর তার কথা। যেমন শোনা যায়, রেজিস্ট নো ইভিল, অন্যায়ের প্রতিরোধ করো না। এই কথার দোহাই দিয়ে, এই কথা মান্য করার ভান দেখিয়ে যীশুখ্রিস্টের শিষ্যবর্গ নীরবে তাকে ক্রুশবিদ্ধ হতে দিল, একটা আঙুলও নাড়াল না। পরম ঔদার্যে নির্বিকার চিত্তে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল, কিন্তু মিরি ম্যাগডালিনী রুখে দাঁড়াল যীশুখ্রিস্টকে বাঁচাবার জন্য। তার কাছে যীশুখ্রিস্টই বড়। তার কথা মেনে পুণ্য সঞ্চয় করবার লোভে তাকে বিসর্জন দিতে প্রস্তুত নয় সে। তাকে বাঁচাতে গিয়ে লাখ নরকেও যদি যেতে হয়, তাও সে রাজি। এই হল ভালোবাসার নিশানা। পৃষ্ঠ সেখানে মুখ্য। তাকে বাদ দিয়ে ভালো মন্দ, পাপ পুণ্যের কোনো চিন্তাকেই সে আমল দেয় না। ইষ্ট বিপন্ন যেখানে, সেখানে ওইসব নীতিবাদিতার দোহাই দিয়ে চুপ করে থাকা মানেই স্বার্থপরতা ও ভীরুতা। প্রেম যেখানে, সেখানে পরাক্রম ও প্রিয়ার্থ তৎপরতা মুখর হয়ে উঠবেই কি উঠবে। শুনেছি শ্রীকৃষ্ণ একবার মূর্ছিত হয়ে পড়েছিলেন। গোপীনা খবর পেলেন যে ভক্তের পদধূলি তার মাথায় দিলে তিনি সেরে উঠবেন। যেই শোনা সেই কাজ। পাপ পুণ্যের কোনো চিন্তাই কিন্তু তাদের মাথায় ঠাঁই পেল না। মুনি, ঋষি, সাধকরা কিন্তু সে সাহস পেলেন না। অপরাধের ভয় সংকুচিত হয়ে পড়লেন। তাই রক্তমাংস সংকুল ইষ্ট যার কাছে মুখ্য ও কেবল হয়ে ওঠেননি, সে কিন্তু ইষ্টপ্রেম তথা ধর্মের দেউড়ি থেকে অনেক দূরে। এই বলে শ্রী শ্রী ঠাকুর ভাবমুগ্ধ অন্তরে ললিত ভঙ্গিমায় মাথা দোলাতে দোলাতে আবৃত্তির সুরে টেনে টেনে বললেন, মরম না জানি ধরম বাখানে, এমন আছোই যারা, কাজ নাই সখী তাদের লইয়া, বাহিরে থাকুক তারা। তপবনের কথা উঠতে কেষ্টদা বললেন, তপবন বলতে শ্রী শ্রী ঠাকুর যা বোঝেন, তাতে এই এখানে শ্রী শ্রী ঠাকুরের কাছে দিনরাত যা চলে, এই তো প্রকৃত তপবন। তপবন বলতে যদি কেউ কোনো নির্দিষ্ট এলাকা বোঝেন, যে স্থানটা তপবন বলে পরিচিত, অথচ তপবনের আদর্শ মূর্ত করে তোলার প্রয়াস নেই সেখানে, তাহলে তো ভুল হবে। শ্রী শ্রী ঠাকুর, তা তো ঠিকই। তপবনের পরিকল্পনা যেখানে রূপায়িত হচ্ছে, তার তপবন নাম থাক বা না থাক, তপবন সেখানেই। আর যেখানে তা হচ্ছে না, সেখানে তা ফুটিয়ে তুলতে পারলেই সেই স্থান তপবন নামের যোগ্য হবে। কেষ্টদা, যে চরিত্র, যে কর্মপটুতা, যে কার্যকরী জ্ঞানের ভিত্তি আপনি তপবনের শিক্ষার মাধ্যমে ছাত্রদের জীবনে সুদৃঢ় করে তুলতে চাচ্ছিলেন, তা থেকে তো আমরা অনেক পেছনে পড়ে আছি। আর যারা 3 বছরে ম্যাট্রিক পাশ করছে, তাদের অনেকে খুব কাঁচা থেকে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর, যতটুকু করছে ততটুকু ভালোভাবে করলে তাতেও লাভ আছে। 3 বছরে যে পাকা করে তৈরি করা যায়, সে সম্বন্ধে কনভিকশন, প্রত্যয়ে আসলে অন্যান্য সব দিকেও নজর পড়বে। এটা যে হয় তা তো আমি দেখিয়েই দিয়েছি, আপনাদেরও বাস্তব অভিজ্ঞতা আছে। যে ভঙ্গিটা নিয়ে যেভাবে করতে হয়, সেই ধাঁজে না দাঁড়িয়ে মামুলি চলনে কাজ হাসিল করতে চাইলে তো চলবে না। কেমিক্যাল ওয়ার্কসেরও ওই কথা, তেমন চেষ্টা করে দেখল না। বিশেষ কিছু না করেই যা পায় তাতেই খুশি আছে। বাড়াবার কথা বললে বলে টাকা না হলে হয় না। কেউ যদি মন করে, তাহলে কি টাকার অভাবে কাজ আটকে থাকে? এখন তো আপনাদের সুযোগ আগের থেকে কত বেড়ে গেছে। আপনাদের মানুষ বাড়ছে ক্রমাগত, টাকার অভাব হবার তো কথা নয়।
এতখানি যে আজ হয়েছে টাকার জোরে তো কিছু হয়নি, হয়েছে প্রয়োজনের তাগিদে, আগ্রহের আবেগে। প্রত্যেকটি বিভাগের কর্মীদের, বিশেষত পরিচালকদের যদি আগ্রহ থাকে কেমন করে তারা আরও অগণিত লোকের অন্নসংস্থানের ব্যবস্থা করবে, তাদের কাজের ভিতর দিয়ে সারা দেশকে সেবায় সমৃদ্ধ করে তুলবে কিভাবে, সর্বোপরি নিজেদের ভিতরের দুনিয়া ও বাইরের দুনিয়ার সর্বত্র ইষ্ট প্রতিষ্ঠা করবে কেমন করে, তবে তাদের সেই আগ্রহ সম্বেগী সাফল্যকে সহজ করে তুলবে। এই প্রয়োজনবোধ যদি না থাকে, এই নেশা যদি না থাকে, নিজেদের প্রয়োজন মিটলেই যদি সব আবেগ ঠান্ডা মেরে যায়, তাহলে যেমন চলছে তেমনই চলবে। অবশ্য একটা বিভাগের কাজও যদি ঠিকমতো চলে, তা অন্যান্য বিভাগের কাজকেও এগিয়ে দেবে। একের সাফল্যের দৃষ্টান্ত অন্যকে প্রবুদ্ধ করবে। আপনার ঋত্বিক আন্দোলন অর্থাৎ লোকসংগ্রহ ও লোকসংগঠন কাজ যদি ঠিকভাবে আশানুরূপ এগিয়ে চলে, আরও ভালো লোক যদি পান, তবে দেখবেন এর ভিতর দিয়েই সব আবার গজিয়ে উঠবে। এখন এন্তার লাগান যাজন, দুয়ারে দীক্ষা দিয়ে যান, আর আড়ি হাতে লেগে প্রত্যেককে বাড়তির পথে ঠেলে দেন। বলতে বলতে শ্রী শ্রী ঠাকুরের বদনমণ্ডল দীপ্ত বিভামণ্ডিত হয়ে উঠল। তার ডাগর চোখ দুটি তীব্র আবেগে জ্বলতে লাগল। মানদামা, প্রফুল্লর মা, আসছিলেন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে। অমন খুঁড়িয়ে হাঁটছিস কেন? দূর থেকে জিজ্ঞাসা করলেন শ্রী শ্রী ঠাকুর। পায়ে একটা কাঁটা ফুটেছিল, এই বলে এসে প্রণাম করলেন ভূমিষ্ঠ হয়ে। প্রণাম করে উঠে এক দৃষ্টে চেয়ে রইলেন শ্রী শ্রী ঠাকুরের দিকে। তার চোখে মুখে গভীর কৃতজ্ঞতা ও আনন্দের অভিব্যক্তি, যেন ভাবছেন সবার প্রতি এমন স্নেহ দৃষ্টি, প্রত্যেকের জন্য এমন ব্যথা বোধ ও তার নিরাকরণ প্রচেষ্টা, এ কি কখনো মানুষই সম্ভব? কাঁটাটা বের করে ফেলেনি? আবার প্রশ্ন করলেন শ্রী শ্রী ঠাকুর। মা বললেন, ফেলেছি, কিন্তু তবু ব্যথা যাচ্ছে না, হয়তো আগাটাগা ভেঙে আছে। একটু আয়োডিন দিয়ে রাখিস, দেখিস পেকে টেকে না যায়। যা, এখনই যা, ভগীরথের ওখান থেকে একটু আয়োডিন লাগায় আয়গে। আর বাড়িতে যদি না থাকি, যাবার বেলায় একটা শিশিতে করে একটু আয়োডিন নিয়ে যাস, বাড়ি বাড়ি ওটা লাগাবি। স্নেহকুমুল কণ্ঠে বললেন শ্রী শ্রী ঠাকুর। মা তখনই ডিসপেন্সারিতে গেলেন আয়োডিন লাগাতে। বিমলদা, অনেকে মহাপুরুষদের নামের আগে দুটো শ্রী বসান সম্বন্ধে আপত্তি তোলেন। তাদের ধারণা অতি তাঁদিগকে দূরে ঠেলে দেওয়া হয়। এই সম্বন্ধে আপনি কি বলেন? শ্রী শ্রী ঠাকুর, যেই যেমন পছন্দ করে সে করেও তেমন, এবং সেই সম্পদ তাঁরই। বিহিত শ্রদ্ধা মানুষকে কখনো বঞ্চিত করে না। কারো নামের আগে একাধিক শ্রী দেওয়ার উদ্দেশ্য হল ওর দ্বারা তার অসামান্যতা ও বিশেষ বিভূতি সূচিত করা। শ্রী মানে সেবা। ভগ এসেছে ভজ ধাতু থেকে। ভজ ধাতুর একটা প্রধান অর্থ হল সেবা, তাই ভগবান মানে বলা যায় সেবাবান। সত্তা সম্বর্ধনী সেবা অর্থাৎ পরিপালন, পরিপোষণ ও পরিরক্ষণই যার জীবন বৈশিষ্ট্য, তিনিই ভগবান। যিনি এই সেবা বৈশিষ্ট্য সম্পন্ন, তিনিই হলেন মানুষের মুখ্য সেবনীয়, অর্ঘনীয় মানুষ ভগবান। তাই তার নামের গোড়ায় একাধিক শ্রী যোগ করে জানিয়ে দেওয়া হয় যে তিনি আমাদের সেব্য পরম। কেষ্টদা, গীতায় আছে নৌ মাং দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা। এই নরাধম কারা? শ্রী শ্রী ঠাকুর, নরাধম তারাই যাদের উইল টু বিকামিং, বিবৃদ্ধির ইচ্ছা, স্টান্টেড, খাঁটো হয়ে গেছে। বৃত্তি বেহুশ হয়ে যারা সংকোচ ও মরণাভিসারে এগিয়ে চলেছে, প্রতিলোম সঞ্জাত জাতক যারা, তারা কিন্তু স্বভাবতই শ্রদ্ধাহারা, আদর্শ বিমুখ ও প্রবৃত্তি অভিভূত হয়ে ওই দিকে ঢুলে পড়ে। বিমলদা, উইল টু লিভ, বাঁচাবার ইচ্ছা তো সবার মধ্যেই আছে। শ্রী শ্রী ঠাকুর, উইল টু বিকামিং, বিবৃদ্ধির ইচ্ছা যাদের কম, উইল টু লিভও, বাঁচার ইচ্ছাও তাদের কম। বিকামিংয়ের আর্জ, আকৃতি না থাকলে বিইং, সত্তাই দুর্বল হয়ে পড়ে। বিমলদা, টাকার লোভে যদি কেউ আপনার ভক্ত সাজে? কেষ্টদা কথাটা কেড়ে নিয়ে বললেন, গোড়ায় সেই ভাব নিয়ে আসলেও পরে ঠাকুরে ইন্টারেস্টেড হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর, পরিবর্তন হবার নয়, এমন লোকও আছে। আলুর কাছে কতকগুলি পোকা আসে আলুর জন্য, আলোতে আত্মাহুতি দিয়েই তারা সুখী। আবার ব্যাঙ, টিকটিকি ইত্যাদি আসে সেই পোকা খেতে। আলোয় কোনো লোভ নেই তাদের, তারা আসে আহারের লোভী।
ভক্ত সেজে তেমন লোকও আসে যাদের একমাত্র উদ্দেশ্য হল অন্যান্য ভক্তদের এবং গুরুর গুডনেসের সদাশয়তার অ্যাডভান্টেজ সুযোগ নেওয়া। অন্য লোভী গুরুতে অনুরক্ত হতে পারে না যারা দুষ্কৃতি দুষ্কৃতি সম্পন্ন লোক তারা, যাদের ভিতরে মাল আছে। তারা বিশেষ কোনো বাসনা কামনা নিয়ে গুরু সান্নিধ্যে আসলেও পরে গুরুতেই আসক্ত হয়ে ওঠে, যেমন হয়েছিল হনুমানের। হনুমানের মনে কত স্বাদ লুকিয়েছিল, আর তারই পূরণের আশায় ধরেছিল রামচন্দ্রকে। কিন্তু রামচন্দ্রকে তার এতই ভালো লেগে গেল, তাকে খুশি ও সুখী করার স্বাদ তার এতই প্রবল হয়ে উঠল যে ব্যক্তিগত সুখ সুবিধা ও উন্নতির আকাঙ্ক্ষা তার তলিয়ে গেল। রামচন্দ্রকে নিয়ে মাতাল হয়ে তাকে নিয়েই কাটিয়ে দিল সারাটা জীবন। আর সে শুধু ভাবের ঘুরে নয়, প্রচণ্ড কর্মোৎসবের মধ্য দিয়ে। হনুমানের কথা ভাবলেও বুকখানা বড় হয়ে ওঠে। কেষ্টদা, গীতায় আছে, নাহং প্রকাশঃ সর্বস্ব যোগামায়া সমাবৃত মূঢ় অয়ং নাভিজানাতি লোক মামজমব্যয়ম। এই যোগামায়া সমাবৃত মানেই বা কি? আর জন্মেও বা তিনি অজ অব্যয় কেমন করে? ব্যাপারটা বুঝতে পারি না। শ্রী শ্রী ঠাকুর, যোগামায়া সমাবৃত মানে স্ব অয়নসূত বৃত্ত্যভিধ্যান সমন্বিত। সাধারণ মানুষের মতো তিনিও পুরুষ এবং নারীর কোহেসিভ অ্যাফিনিটি, সংকর্ষণী সঙ্গতির মধ্য দিয়েই মানুষ হয়ে উদ্ভূত হয়েছেন। সেদিক দিয়ে অন্য মানুষের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। তাই প্রবৃত্তি রঙ্গিল যারা, তারা ভাবে তিনিও মানুষ, আমরাও মানুষ, তাতে আমাদিগেতে প্রভেদ কোথায়? সিদ্ধাই বা অলৌকিকত্বের তাক লাগান চটক যদি বা খুব দেখতে পায়, তাহলে বরং খানিকটা মাথা নোয়াতে রাজি থাকে। কিন্তু তিনি তো আসেন প্রেমের ঐশ্বর্য নিয়ে, চরিত্রের ঐশ্বর্য নিয়ে, মানুষকে ওই প্রেম ও চরিত্রের অধিকারী করে ধন্য করে তুলতে। মানুষকে অজ্ঞ ও দুর্বল রেখে তাদের সামনে রকমারি ক্ষমতা দেখিয়ে তাদের কাছ থেকে পূজা পাবার লোভ নেই তার। তাই মূঢ় যারা, তাদের কাছে তার বিশেষত্বই ধরা পড়ে না, অতি একটু সূক্ষ্ম দৃষ্টি লাগে। তিনি যে মানুষ হয়েও অজ অব্যয় তারা বুঝতে পারে না। অজ মানে তিনিই সব হয়ে আছেন, হয়ে চলেছেন। ইতৎসত্ত্বেও তিনিই আছেন, যা ছিলেন আমান তাই আছেন, নতুনত্ব কিছুই হয়নি, বা যা ছিলেন তা থেকে ন্যূনতাও কিছু ঘটেনি। তাই তিনি জন্মগ্রহণ করেও অজ, অর্থাৎ জন্মেন না, অর্থাৎ দেশ কাল নাম রূপের অধীন হয়ে জন্মগ্রহণ করবার দরুন স্বরূপত ও তত্ত্বত তাঁর কোনো ব্যত্যয় ঘটেনি। আর অব্যয় মানে তার ব্যয় নেই, ক্ষয় নেই, যা কিছু আছে তাঁতেই আছে, নানা পরিবর্তনের ভিতর দিয়ে তাঁতেই বিধৃত হয়ে আছে। এরপর শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে পাশ ফিরে আরও আটসাট করে বসলেন। তাই দেখে একজন বললেন, আজ তো বেশ বেলা হয়ে গেল, পায়খানায় যাবেন না? শ্রী শ্রী ঠাকুর কৃত্রিম বিরক্তির সঙ্গে বললেন, রাখ, বেলা দিয়ে আমি করব কি? ঘড়ি দেখে কি আড্ডা মারা যায়? এমন মরশুমের আসর ভেঙে কি ওঠা যায়? ফুর্তির সময় বাগড়াতিস কেন? আর ভাগা পেলে এমনিই উঠে পড়বনে। এরপর কেষ্টদা জিজ্ঞাসা করলেন, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। এর মানে কি? শ্রী শ্রী ঠাকুর, বসুদেবের ছেলে শ্রীকৃষ্ণ, রক্ত মাংস সংকুল এই প্রতীকী যা কিছু সব, এই বোধই চরম বোধ। তাঁর ভিতরই সব রিভিল্ড, প্রকাশিত হয়, অ্যানালিটিক্যালি অ্যান্ড সিনথেটিক্যালি, সংশ্লেষণ ও বিশ্লেষণ সহ, উইথ অল ওয়ানস ইমোশন, সেন্টিমেন্ট, অ্যাক্টিভিটি অ্যান্ড র্যাশনালিটি, মানুষের সমগ্র আবেগ, ভাবানুকম্পতা, কর্ম ও যুক্তি নিয়ে। আর তা আবার তাঁতেই সার্থক হয়ে ওঠে। আমি যদি মাকে তেমন ভালোবাসি, তবে দুনিয়ায় যা দেখি তা দেখেই মনে হতে থাকে মার শরীর যে যে উপাদান দিয়ে গড়া, মার গায়ে যা রক্ত, মাংস, অস্থি, চর্ম, তার ঢল ঢল মুখখানি হয়ে বিরাজ করছে, তাই তো এখানে অন্য রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। একই উপাদান সামগ্রী নানা রূপান্তরের মধ্য দিয়ে কোথায়, কিভাবে, কোন বৈশিষ্ট্য নিয়ে ফুটে আছে, একই বহুতে পর্যবসিত হয়েছে কি করে, একই বহুতে আছে কোথায়, কেমন করে, এই বোধই মানুষের ভিতর গজায় না, যদি অমন্তর সত্তাপ্লাবী সর্বগ্রাসী প্রীতি কোনো উপযুক্ত শ্রেয়তে কেন্দ্রায়িত না হয়।
মার প্রতি যদি অমন টান হয় তখন সবটাতেই মার স্ফুরণ হতে থাকে। তখন কনভিকশন, প্রত্যয় আসে, রিয়েলাইজেশন, অনুভূতি আসে। মাই ভগবতী। তবে বস্তুগুণ চাই, তাই সদ্গুরুর প্রয়োজন হয়, যাতে সবকিছুই জাগ্রত দীপনা নিয়ে জাগরুক। তাতে তেমন অনুরাগ থাকলে একটা গাছ দেখলেও মনে হয় গাছটাও ঠাকুরের এক মূর্তি। সোনা ধারণা আরোপ করলে কিন্তু হবে না। টানের তোড়ে সহজ বোধ ফুটে ওঠে। বস্তু, তত্ত্ব, ভাব, গুণ, রূপ, স্বাদ, গন্ধ, স্পর্শ সবকিছুর উন্নীত সঙ্গতি নিয়ে। যা কিছু দৃশ্যবস্তু তার স্মৃতিরই উদ্রেক করে। তখন সে ওই বোধের দ্বারাই বস্তু জগৎকেও সত্যি করে দেখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, প্রতিটি যা কিছুর বৈশিষ্ট্য সহ। তার আগে কিছুই জানা হয় না সামগ্রিক সঙ্গতি নিয়ে। শ্রী শ্রী ঠাকুরকে আবার তামাক দেওয়া হলো। তামাক খাচ্ছেন এমন সময় প্যারিদা জিজ্ঞাসা করলেন, আপনার পেট কেমন? শ্রী শ্রী ঠাকুর পট করে মুখ হাঁ করে প্যারিদাকে বললেন, শোঁক তো। প্যারিদা শুঁকলেন। শ্রী শ্রী ঠাকুর, গন্ধ আছে নাকি? প্যারিদা, না। শ্রী শ্রী ঠাকুর, তাহলে পেট ভালো আছে, হজম ঠিকই হচ্ছে। কথা আজ আর ফুরোচ্ছে না। রোদ উঠে গেছে, আশ্রম প্রাঙ্গণে লোকজনের আনাগোনা শুরু হয়েছে, তবু কথা চলছেই। ভক্তবৃন্দ প্রিয়তমকে কেন্দ্র করে মধু মহোৎসবে মেতে উঠেছেন। এই উপভোগের আসরে, আনন্দের আসরে সবাই তন্ময়। চারিদিকে কোথায় কি ঘটছে কোনো দিকে খেয়াল নেই কারো। এই পড়ল, পড়ল, ধর ধর বলে হঠাৎ ব্যাকুল কণ্ঠে চিৎকার করে উঠলেন শ্রী শ্রী ঠাকুর। তখন থতমত খেয়ে কয়েকজন তাড়াতাড়ি উঠে এদিক ওদিক চাইতেই দেখতে পেলেন একটি ছোট ছেলে বাঁধের শেষ সীমানায় গিয়ে দাঁড়িয়েছে। পুড়ে যায় আর কি। তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে আনা হলো। ছেলেটির মা তখন এগিয়ে এসে তাকে কোলে তুলে নিলেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহকোমল ভর্ৎসনার সুরে বললেন, ছাওয়াল পাওয়ালের উপর যে নজর রাখিস না, এটা ভালো নয়। কোন সময়ে কোন বিপদ ঘটে তার কি ঠিক আছে? তাই সবসময় সাবধানে থাকা লাগে। সবদিকে নজর যদি না থাকে তাহলে ভালো মাও হওয়া যায় না, ভালো গিন্নিও হওয়া যায় না। সংসারটা তোদের হাতের উপর, স্বামী পুত্রের জীবনের মালিক তোরা। তাই প্রতি পদক্ষেপে তোদের হুঁশিয়ার হয়ে চলা লাগে। তোরা যদি চৌকস হোস, তুখোর হোস, ছাওয়াল পাওয়ালরাও তোদের দেখে শিখবে, মানুষ হবে তারা। আবার তোরা যদি ঢিলে হয়ে চলিস, তোদের দৈনন্দিন আচরণে যদি সুশিক্ষার ছাপ ফুটে না ওঠে, ওরাও বরবাদ যাবে। শিক্ষা মানে কিন্তু কতগুলি বই পড়া নয়। চালচলন যদি দুরস্ত না হয়, হাতে কলমে যদি চৌকস না হয়, তবে পুঁথি পড়ার কোনো দাম নেই। উপযুক্ত মা, উপযুক্ত শাশুড়ি কিংবা তৎস্থানীয় যারা, তারাই হলো মেয়েদের, বউদের সেরা শিক্ষক। এরপর তামাক খেতে খেতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার বুকের মধ্যে এখনো কেমন করছে। ছেলেটা যদি ওখান থেকে পড়ে যেত। নিচের ডেসক্রিপশনে ঠাকুরের প্রতিটি গ্রন্থের ছোট ছোট অডিও ভিডিও ধারাবাহিকভাবে সংযোজিত হয়েছে ও নিয়মিত প্রকাশিত হচ্ছে। ভিডিওগুলিতে ক্লিক করে ঠাকুরের অমৃত রস শ্রবণ করতে পারেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। শেয়ার করে অন্য সকলকেও ঠাকুরের অমৃতবাণী শ্রবণের সুযোগ দিন। জয় গুরু।